হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুব ভালো মুদ্রা বা যোগাসনও বলতে পারেন দেখাচ্ছি। এটির নাম হচ্ছে বিপরীতকরণী মুদ্রা। আমি আগে দেখিয়েছি, তবে আজকে আমি দেখাতে চলেছি বিপরীতকরণী মুদ্রা। একটু মোটিভেশন করেছি এক পদ বিপরীতকরণী মুদ্রা। এই যদি কেউ বয়সটি ধরে রাখতে চান, ইয়াং লুক থাকতে চান, অনেক দিন পর্যন্ত বয়স বাড়তে না দিতে চান, তাহলে অবশ্যই বিপরীতকরণী মুদ্রা প্র্যাকটিস করুন। আর এই এক পদ বিপরীতকরণী মুদ্রার কি বৈশিষ্ট্য? এটি করলে আপনার পাও স্ট্রং থাকবে, হাঁটু স্ট্রং থাকবে, পায়ে হাঁটুতে কখনো ব্যথা হবে না, হাঁটুর লংজিভিটি বাড়বে, হাঁটুর নার্ভগুলো একটিভাবে মাসল শক্ত হবে। আপনি যদি করতে পারেন এক পদ বিপরীতকরণী মুদ্রা, অত্যন্ত ভালো জিনিস একটি। তবে হ্যাঁ, তার আগে অবশ্যই আমি বলবো বন্ধুরা, যে কোনো যোগাসন করতে গেলে একটু ভিএনপিটি করে নেওয়া দরকার। আপনি ওয়াক করেও হেঁটে আসতে পারেন, তারপর বডিটা যখন গরম থাকবে সে সময় করবেন। তা নাহলে বাড়িতে জগিং করে নিতে পারেন, তখন তারপরে এগুলি করতে পারেন। যে কোনো যোগাসন করতে গেলে সবসময় মেরুদণ্ড স্ট্রেট সোজা রাখবেন। আর প্রপার নিয়মে যদি না করতে পারেন, তাতে কিন্তু 100% সাকসেসফুল হবে না হয়তো, কিন্তু আপনি লাভবান ঠিকই হবেন। 100% যদি লাভবান না হন, লাভবান ঠিকই হবে। আমাদের শরীরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যোগাসন আর বিপরীতকরণী মুদ্রা। বিপরীতকরণী মুদ্রা অত্যন্ত ভালো একটি মুদ্রা বা যোগাসন বলতে পারে। আমি আজকে সেটি করে দেখাচ্ছি। এর আগে আমি লিঙ্ক দিয়েছি। তবে হ্যাঁ, আজকে আমি দেখাবো এক পদ বিপরীতকরণী মুদ্রা। এটি আপনাকে অনেক দিন ইয়াং রাখবে, আপনার লুক সুন্দর, মুখ সৌন্দর্য থাকবে আপনার মুখে, বয়স বাড়তে দেবে না। আপনার বয়স হলেও আপনি 20 বছর বয়স পিছনে যাবে না, পিছনে থাকবে। আপনি যদি ইয়াং থাকতে চান, অবশ্যই এগুলি প্র্যাকটিস করবেন। শরীর ভালো রাখতে, মন ভালো রাখতে। আর সত্যি আমরা নিজেকে অত্যন্ত ভালোবাসি, নিজেকে আমরা প্রচন্ড ভালোবাসি। তাই নিজে যখন সুন্দর থাকবো, সবাই যদি আমাদেরকে তাকায়, তখনই আমাদের কিন্তু প্রয়োজনীয়তা আছে বেঁচে থাকার। বেঁচে থাকার আমার সার্থকতা তখনই যখন আমাকে কেউ দেখবে। তাহলে বন্ধুরা, এই তারুণ্য বজায় রাখতে গেলে, সুন্দরতা বজায় রাখতে গেলে, সৌন্দর্য বজায় রাখতে গেলে, তারুণ্যতা বজায় রাখতে গেলে আপনাদের যোগাসন অবশ্যই করা দরকার। আর এই বিপরীতকরণী মুদ্রাটি অবশ্যই করবেন। আমি আজকে আপনাদের এক পদ বিপরীতকরণী মুদ্রা করে দেখাচ্ছি। এটি অত্যন্ত ভালো একটি মুদ্রা। আপনারা যারা পারবেন তারা অবশ্যই করবেন, না পারলে অবশ্যই চেষ্টা করবেন। আবারও বলছি, যদি 100% না পারেন, তাতে কোনো যায় আসে না, চেষ্টা করবেন, তাতেও না অনেক কাজ হবে। আপনি 60% 70% তো অবশ্যই পাবেন। হ্যাঁ, তবে যাদের মেরুদণ্ডে কোনো পেন, ব্যথা বা কোনো সার্জারি হয়েছে, বিশেষ করে তারা 6 মাস, সার্জারির 6 মাস পরে ডক্টরের পরামর্শ নিয়ে অবশ্যই যে কোনো যোগাসন করবেন। যোগাসনের মতো কোনো বিকল্প হয় না উইদাউট মেডিসিনে থাকার। আমি আরো বলছি, যোগাসন, প্রাণায়াম, ভিএমপিটি করা অত্যন্ত শরীরের জন্য দরকার। উইদাউট ভালো থাকার একটা মাত্রই রহস্য আছে, এইসব যদি করেন। মন ভালো থাকবে, আপনার এনার্জি গ্রো করবে, এত ভালো জিনিস। তাহলে আমি এখন করে দেখাই। তার জন্য আমি এইভাবে সোজা হয়ে প্রথমে দণ্ডাসনে বসলাম। আজ আমার ম্যাটটি একটু অন্য জায়গায় আছে, আমি খুঁজে পেলাম না, তাই জন্য আমি একটা চাদর বিছিয়ে করেছি। আপনারা ম্যাট পেতে করবেন অবশ্যই, তাহলে একটু শরীরে কষ্টটা কম হবে। এইভাবে বসবেন, বসে আস্তে আস্তে আপনি শোবেন। এইভাবে শোবেন, সোজা হয়ে টান টান শোবেন। শুয়ে হাত দুটি সামনে রাখবেন। তারপর প্রথমে একটি পা তুলবেন, আস্তে 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 ধীরে ধীরে পাটি তুলবেন। ডান পা তুললাম, কিছুক্ষণ রাখলাম, ফোল্ডার, লেফট লেগ and down. Then left leg up and inhaling and down. Right leg up and inhaling and hold 25 or 30 seconds and exhaling and right leg down. Then left leg inhaling and up and holding 25 or 30 seconds
and down, exhaling and down, then up, two leg. আমি যখন সর্বাঙ্গ আসন করেছি তখন আমি পিঠটি ধরেছি এবং শুধু ঘাড় আর মাথার উপরে ভর করে পাগুলির উপরে তুলেছিলাম। এখন আমি কিন্তু আমার পাছা ধরবো। পাছাটি ধরে আমি গোটা শরীরটিকে পাগুলিকে ট্যাঁচা করে রাখবো। এই অবস্থায় যদি আমি 30 সেকেন্ড রাখতে পারি আমার খুবই ভালো কাজ হবে। দেখুন বন্ধুরা, এবং এই পেট আর পাছাতে ঝাঁকুনি দিয়ে আমি পাগুলি তুলবো। দেখুন এই যে এইভাবে, দেখুন দেখুন ট্যাঁচা করে পাটাকে রাখছি। এই যে ট্যাঁচা করে পাটিকে রাখলাম। এবার 1, ডান পা ভাঁজ করলাম, কিছুক্ষণ রাখলাম, এগেন বাঁ পা ভাঁজ করলাম, কিছুক্ষণ রাখলাম, এখানে নিয়ে গেলাম, আবার ডান পা ভাঁজ করলাম। এটিকে বলে এক পদ বিপরীত করণী মুদ্রা। এইভাবে পরপর 10 বার আস্তে 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 করবেন। এতে কি হচ্ছে, আমার হাঁটুরও ভালো ব্যায়াম হচ্ছে। এবার আস্তে আস্তে সব আসনে বিশ্রাম করবেন কিছুক্ষণ। কিছুক্ষণ বিশ্রাম করে আবার আপনি দুটি পা তুললেন। এইভাবে তুলবেন দুটি পাকে পেটের উপর বা কোমরের উপর ঝাঁকুনি দিয়ে এইভাবে তুলবেন। এইভাবে তুলবেন, দেখুন ট্যাঁচা করে ধীরে ধীরে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এইভাবে কিছুক্ষণ হোল্ড করে রাখবেন বন্ধুরা, এইভাবে, তাহলে হাঁটুরও ভালো ব্যায়াম হচ্ছে। নিয়ে গেলেন, আবার এইটাকে নিয়ে গেলেন। এটা হলো বিপরীতকরণী মুদ্রা, আর আমি দেখালাম আপনাদের এক পদ বিপরীতকরণী মুদ্রা। এবার ধীরে ধীরে পাগুলি নামিয়ে শবাসনে বিশ্রাম করবেন। হাত, শরীরটাকে শবাসনে বিশ্রাম যখন করবেন ছেড়ে দেবেন, দিয়ে কল্পনা করবেন আপনি মুক্ত বাতাসে সমুদ্রের ধারে শুয়ে আছেন। আপনার আর আশেপাশে কোনো লোকজন নেই, জনারণ্য নেই, আপনি ফাঁকা নির্জন সমুদ্রের ধারে শুয়ে আছেন এবং উপরে আকাশ, আপনার সম্মুখে জলরাশি, সমুদ্রের কলকল গর্জন কল্পনা করবেন। শরীরটাকে পুরো ছেড়ে দেবেন, কিছু কল্পনা করতে করতে শরীরটাকে পুরো ছেড়ে দেবেন, তাহলে আপনার শরীরের প্রত্যেকটি নার্ভ, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পাবে। এবার আস্তে আস্তে
হাতগুলি উপরে দিয়ে ঘষবেন, ঘষে মুখে একটু দেবেন, বাঁ দিক দিয়ে এইভাবে উঠে যাবে। এইভাবে শবাসন যদি করেন বন্ধুরা, অনেক উপকার পাবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আমি কিভাবে এক পদ বিপরীতকরণী মুদ্রা করবেন। অত্যন্ত ভালো একটি যোগাসন, সকলে করবেন, করার চেষ্টা করবেন। অবশ্যই অনেক দিন ইয়াং থাকতে পারবেন, হাঁটু ব্যথা হবে না, হাঁটুর কখনো পেন হবে না। এতে কি হচ্ছে, আপনার হাঁটুরও ব্যায়াম হয়ে যাচ্ছে। আমি আজকে চাদরের উপরে একটা করলাম, তার জন্য আমার একটু অসুবিধে হলো, আমি ম্যাটটা খুঁজে পেলাম না। ম্যাটের উপরে করলে আবার ভালো করে আমি পরে আপনাদের করে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি। নমস্কার।